আজকে নবমপতির দ্বাদশ ভাব নিয়ে বিচার করব। তাহলে আপনাদের জানাই এই 1 থেকে 12টা ঘর আছে। তাহলে প্রত্যেকটাতে একটা করে লগ্ন আছে। এগুলো সব লগ্ন। এটা হচ্ছে মেষ লগ্ন, এটা বৃষ লগ্ন, এটা মিথুন লগ্ন, এটা কর্কট লগ্ন, এটা সিংহ লগ্ন, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, এটা কুম্ভ, এটা হচ্ছে মীন। তাহলে 12টা লগ্ন আছে। তাহলে যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনাদের লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যেটা আপনাদের লগ্ন হবে তার নবম ঘরকে আমি বিচার করবো। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি এখানে তুলা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে তুলা। তা তুলা লগ্ন হলে এই লগ্নটা তুলা হলো ফার্স্ট হাউস। তাহলে আমি বিচার করবো নবমপতি। তা নবমপতি কোন কোন ঘরে বসলে কি কি ফল হয় সেটা আপনারা জানুন। তা তুলা লগ্নের সপ্তম, অষ্টম, নবম এই ঘরটা হচ্ছে নবমপতির ঘর। যদি এই নবমপতি যদি লগ্নে অবস্থান করে, যদি লগ্নে থাকে, তুলা লগ্নে থাকে, তাহলে আপনাদের লগ্ন কোনটা আছে সেটা আপনারা বিচার করুন এবং তার নবম ঘর কোথায় থাকলে কি কি রেজাল্ট হয়। তা নবমপতি, তুলা লগ্নে নবমপতি যদি লগ্নে অবস্থান করে, বুদ্ধিমান, ভাগ্যবান এবং গণ্যবান। তাহলে নবমপতি লগ্নে অবস্থান করলে বুদ্ধিমান, ভাগ্যবান এবং গণ্যমান। যদি নবমপতি, এই নবমপতি তুলা লগ্নে নবমপতি যদি দ্বিতীয় অবস্থান করে, দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে পণ্ডিত কিংবা পুরোহিত, পণ্ডিত বা পুরোহিত কর্মে অর্থ উপার্জন করে। তাহলে দ্বিতীয় ঘরে নবমপতি অবস্থান করলে, এই ঘরের মালিক যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে পণ্ডিত হবে কিংবা পুরোহিত হয়ে অর্থ উপার্জন করবে। যদি নবমপতি যদি তৃতীয় স্থানে অবস্থান করে, লগ্নের তৃতীয় ঘরে অবস্থান করে, ভাতৃর সাহায্য পাবে, ভাইদের সাহায্য পাবে, ভাইদের হেল্প পাবে, ভাইদের দ্বারা উপকার পাবে। যদি নবমপতি চতুর্থ অবস্থান করে, চতুর্থ ঘরে অবস্থান করে, লগ্নের চতুর্থ অবস্থান করে, স্থাবর সম্পত্তি, যানবাহন লাভ সব কিছু হবে। যদি লগ্নের নবমপতি যদি পঞ্চম হাউসে অবস্থান করে, সৌভাগ্য সূচক, যে কোনো কাজে সৌভাগ্য তার থাকবে। যদি লগ্নের নবমপতি ষষ্ঠে যদি অবস্থান করে, ষষ্ঠ ঘরে অবস্থান করে, নানা রকম পীড়া, নানা রকম ক্লেশ হইবে, বিভিন্ন জ্বর জ্বালা, নানা রকম বিপদ সমস্ত কিছু বহন করবে। যদি নবমপতি যদি সপ্তমে অবস্থান করে, যদি এই ঘরে অবস্থান করে সপ্তমে, লগ্নের সপ্তমে যদি নবমপতি যদি অবস্থান করে, সুখ, বিবাহ সুখ বা সুখকর বিবাহ এবং বিদেশ থেকে অর্থ উপার্জন করবে। তাহলে লগ্নের নবমপতি সপ্তমে থাকলে বিদেশ থেকে অর্থ উপার্জন করবে এবং বিয়েতে খুব সুখ, তার বিবাহ জীবন খুব সুখের হবে। যদি লগ্নের নবমপতি যদি অষ্টম হাউসে অবস্থান করে, নবম ঘরের মালিক যদি অষ্টম ঘরে অবস্থান করে, আত্মীয় স্বজন বিরোধ, আত্মীয়দের সঙ্গে তার মূল্য থাকবে না, আত্মীয়দের সঙ্গে সবসময় একটা যেন শত্রুতালি সৃষ্টি হবে, কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করবে, এটা জেনে রাখুন। যদি লগ্নের নবমপতি যদি নবম ঘরে যদি অবস্থান করে, সৌভাগ্যবান, নানা দিক থেকে ধর্মীয় অনুষ্ঠান ও ধর্ম নিয়ে থাকবে এবং সৌভাগ্যবান এবং ধার্মিক। যদি লগ্নের নবমপতি যদি দশমে অবস্থান করে, লগ্নের দশমে অবস্থান করে, এই ঘরের মালিক যদি এখানে অবস্থান করে, নিজের গুণে গণ্যমান্য, নিজের ক্ষমতায় জ্ঞান অর্জন করবে এবং নিজের জ্ঞানে সে গণ্যমান্য হবে। এবং নবমপতি যদি একাদশ ঘরে থাকে, এই ঘরের মালিক যদি এই ঘরে থাকে, লগ্নের একাদশ ঘরে থাকে, সৌভাগ্যবান, সব দিক দিয়ে সৌভাগ্যবান, যে কোনো কাজ করবে সে সব কিছুতে পারদর্শী এবং জীবনে বিশাল উন্নতি। যদি লগ্নের নবমপতি যদি দ্বাদশে থাকে, এই ঘরটায় যদি থাকে, দুর্ভাগ্য একদম তাকে জড়িয়ে রাখবে এবং চারদিক দিয়ে বিভিন্ন বিপদ এবং জীবন সবসময় দুঃখময় হয়ে থাকবে।
তাহলে লগ্নের নবমপতি আপনাদের লগ্ন কোনটা জেনে রাখুন, সেই হিসাবে সেই ঘরটা নবম ঘরটা যে কোন কোন ঘরে বসে আছে দেখে আপনারা বিচার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। এরপরে দশমপতি নিয়ে বিচার করব। নমস্কার।